প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি টিটু সর্দার, গ্রিসের অ্যাথেন্স থেকে নাগরিক বয়ানে আজকের বয়ান, আমরা কেন স্যার ডাকবো না। সকালে স্কুলে যাচ্ছেন বাচ্চাকে নিয়ে, স্যার আমার বাচ্চাকে দেখিয়ে রাখেন। তারপরে আপনার অফিসে যাচ্ছেন, স্যার স্যার করে স্যার 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 করে আপনি সম্বোধন করছেন। এরপরে আপনি ব্যাংকে যাচ্ছেন আপনার আর্থিক লেনদেনের জন্য, স্যার আমার কাজটা দ্রুত করে দেন। আর যখন থানায় যাচ্ছেন কিংবা সরকারি কোনো অফিসে সেবা নিতে যাচ্ছেন, তখন সম্বোধন করছেন, স্যার আমাকে একটু সহযোগিতা করেন, স্যার আপনি না করলে আমি কোথায় যাব। এই যে কাকুতি মিনতি, এই যে স্যার 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 স্যার, আপনি যতবার এই স্যার শব্দটা ব্যবহার করছেন ততবার আপনি নাগরিক নন, প্রজার মতো আচরণ করেছেন আপনার ভাষা দিয়ে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই এটা কি বলেন। হ্যাঁ, এটাই সত্য। কারণ স্যার এই শব্দ আমাদের ডিএনএ তে তথা আমাদের রক্তে নাই। 17 শতকে যখন আমাদের এই ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশ তাদের নিজেদেরকে সুপ্রিয়র ঘোষণা করে, তারা তাদের জাহাজের পৃষ্ঠে করে এই সার শব্দ আমাদের এই ভূখণ্ডে নিয়ে আসে। তার আগে আমাদের এই ভূখণ্ডে কোনো সার শব্দ ছিল না। তাহলে তারা এই সার শব্দটাকে কিভাবে আমাদের মাঝে ডেভেলপ করলো, প্রচার করলো, প্রসার করলো, উদ্দেশ্য এবং লক্ষ্য কি ছিল? তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এই যে তারা হচ্ছে মালিক আর আমরা হলাম ভৃত্য, এবং তারা হচ্ছে সুপ্রিয়, তারা হচ্ছে শাসক, আমরা হয়েছি আমরা শোষণে, আমরা প্রজা, আমাদেরকে তারা শোষণ করেছে, এবং তারা যে আমাদের থেকে আলাদা, তারা যে আমাদের প্রভু, সেটা বোঝানোর জন্যই এই সার সম্বোধন তারা ধীরে ধীরে প্রথমত অফিসে, তৎকালীন সময়ে অফিস, তারপরে ধীরে ধীরে সমাজের প্রতিটি স্থানে তারা পৌঁছে দিয়েছিল, যেটা এখনো বিদ্যমান। এখন আপনাকে আমি বলি যে সার শব্দ নিয়ে কেন আমাদের আপত্তি। দুইটা কারণে ভাই, দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে আপনি কিংবা আমি, আমরা যখন কাউকে স্যার বলে সম্বোধন করছি তখন আমি তাকে আমার উপরের স্থান দিচ্ছি। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই যে আমি এই স্যার শব্দটা ব্যবহার করে আমার 200 বছরের গোলামির যে জিঞ্জির, সে জিঞ্জিরকে এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছি, এবং প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিটি সময়, প্রতিটি কাজে আমি নিজেকে পর্যায় হিসেবে পরিচয় দিচ্ছি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই কি বলেন, তাহলে আমরা কি বলে ডাকবো, কি বলে সম্বোধন করব? এই স্যার শব্দটা নিয়ে আরেকটু কথা বলি। স্যার শব্দটার উৎপত্তি স্থল হচ্ছে সিনিয়র। সিনিয়র অর্থ তো আপনারা সবাই জানেন। আর এটার অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী নতুন ভার্সনে অ্যাড করা হয়েছে ম্যান ইজ সুপিরিয়র অথবা ম্যান অফ সুপিরিয়র। তাহলে কি দাঁড়ালো? আপনি যখন কাউকে স্যার বলে সম্বোধন করছেন, সে আপনার থেকে উঁচু, উপরের স্থানে আছে, সম্মানের স্থানে আছে, আর আপনি নিচের স্থানে আছেন। আরেকটা শব্দ হচ্ছে প্রাচীন ফার্সিতে সেরে, মানে ই যোগ হইছে। এই সেরে শব্দটা থেকে যেটার অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে গোলাম অথবা প্রভু। তার মানে ব্রিটিশরা জেনে শুনে আমাদেরকে গোলাম বানিয়ে রাখার যে ইতিহাস, এবং আমাদেরকে স্যার বলতে বাধ্য করা, সেটা আমরা এখনো আমাদের কাঁধে বয়ে বেড়াচ্ছি। আপনি যদি সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ীও তথা নাগরিক ব্যবস্থা, এই যে রাষ্ট্রের মালিক হচ্ছে আমরা সাধারণ জনগণ তথা আপনি আমি, আমরা,
তাহলে আমরা হইলাম এই রাষ্ট্রের মালিক, অথচ আমাদের ট্যাক্সের পয়সা যাদের বেতন হয় তাদেরকে আমরা স্যার বলে সম্বোধন করি। মানে আপনি যার বেতন দিচ্ছেন তাকে আপনি স্যার বলে সম্বোধন করছেন। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে আমরা কি বলে সম্বোধন করব? আমরা কি তাদেরকে সম্মান করব না? আমরা অবশ্যই তাদেরকে সম্মান করব। আমরা আমাদের নিজেদের ভাষায়, আরে ভাই ভাষার জন্য জীবন দিছে পৃথিবীতে একটা জাতি দেখান, একমাত্র আমরা। আমরা আত্মহত্যা দিছি ভাষার জন্য। 21শে ফেব্রুয়ারি শুধু ফুল দিয়ে বরণ করার মাঝেই না, প্রকৃত অর্থে তাদেরকে আমরা স্মরণ করব চিন্তায়, চেতনায়, আমাদের অভ্যাসে, আমাদের সংস্কৃতিতে। তারা যা চেয়েছিল তা আমরা বাস্তবে রূপ দেব। তাহলে তো তাদের প্রকৃত সম্মান দেওয়া হবে। দুঃখের বিষয় এখনো আমাদের দেশের আদালতগুলো রায় অথবা অনেক বড় বড় কোম্পানির এগ্রিমেন্ট গুলা ইংলিশে হয়। সেগুলো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না, কিন্তু যে জায়গায় পরিবর্তন করতে পারি সেই জায়গায় কেন চুপ থাকবো? আমি তো নাগরিক ভাই, আপনি নাগরিক, আপনি প্রজা নন। প্রজার ভাষা কেন আপনি ইউজ করবেন? আপনি স্যারের বদলে আপনি জনাব বলুন, আপনি ভাই বলুন। আপনার যদি বিশ্বাস না হয় আপনি কালকে আপনার যে কোনো একটা অফিসে যান, গিয়ে আপনি স্যারের বদলে জনাব বলুন, অথবা জনাবা বলুন, অথবা ভাই বলুন, অথবা আপনি তাকে মহোদয় বলতে পারেন। এটা আমার ভাষা, সম্মান জানানো। কিন্তু স্যার না। কিছুদিন আগে পেপারে আসছে যে এক এসিলেট তাকে স্যার বলে সম্বোধন করেনি, এই জন্য নাগরিকের ফাইল ছুঁড়ে ফেলেছে। এই সাহস সে পায় কোথায়? কারণ এই সাহস আমি, আপনি, আমরা তাকে দেই। আপনি যখন আপনার কর্মচারীকে স্যার বলে সম্বোধন করবেন, সে আপনার সাথে এই ব্যবহারই করবে। তাহলে এখন আমরা তাদের সাথে কি ভালো ব্যবহার করব না? অবশ্যই ভালো ব্যবহার করব। আমরা আমাদের প্রতিটি কাজের শেষে তাদেরকে থ্যাংক জানাবো। আমরা তাদেরকে জনাব বলে ডাকবো, জনাবা বলে ডাকবো। আমাদের ভাষায় যদি আমরা তার নাম না জানি, তার নাম জিজ্ঞাসা করব। আপনি সরকারি কোনো সেবাদান প্রতিষ্ঠানে গিয়ে আপনি যদি জনাব বলেন, তাহলে সে বুঝে যাবে যে সে প্রজা না, সে নাগরিক হয়ে আসছে। অথবা আপনি যদি বলেন যে আপনার নামটা যেন কি, তখন আপনি নামটা জেনে ওনার নাম বলে ভাই বলে সম্বোধন করেন। দেখবেন আপনি স্যার বলে যে কাজটা হচ্ছে না, তার থেকে আরো দ্রুত কাজটা হবে। তবে সেই পর্যন্ত যেতে হলে আমাদেরকেও পরিবর্তন হতে হবে। প্রজার মন মানসিকতা অভ্যাস থেকে বের হয়ে আমাদেরকে নাগরিক হয়ে উঠতে হবে। চলুন তাহলে জানবো, বুঝবো, বদলবো, বদলাবো। আমরা বদলালেই বদলাবে বাংলাদেশ।